অফিসের ভেতরে ভিডিও, বাইরে তালা ঝোলানো ঠিকাদাররা। এমপি ও এমএলএর উন্নয়ন তহবিলের কাজ করছিলেন নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ঠিকাদাররা। ফান্ডে টাকা থাকা সত্ত্বেও তারা টাকা পাননি। এই অভিযোগে বিডিও অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ ঠিকাদার অ্যাসোসিয়েশনের। বিভিন্ন সমস্যায় বিডিও অফিসে আসা সাধারণ মানুষ, বিডিও অফিস থেকে তারা বের হতে পারছেন না। ঠিকাদারদের অভিযোগ, 2024 ও 2025 অর্থবর্ষে তারা এমপি ও এমএলএর উন্নয়ন তহবিলের আওতায় নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় কাজ করেছেন। বিডিওর ফান্ডে টাকাও রয়েছে, কিন্তু তাদেরকে তাদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। সামনে পুজো, এই সময় তারা কাজের টাকা না পেয়ে বেজায় সমস্যায় পড়েছেন। দীর্ঘদিন ধরে তারা বিডিওর কাছে এ ব্যাপারে অভিযোগ জানালেও কোনো সুরাহা পাননি। বাধ্য হয়ে আজ তারা নন্দীগ্রাম 1 নম্বর ব্লক অফিসের বাইরের গেটে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ দেখান। এই বিক্ষোভের ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন কাজে তারা বিডিও অফিসে এসেছিলেন, তালা লাগানোর কারণে বাইরে বের হতে পারছেন না। ঠিকাদারদের বিক্ষোভের প্রসঙ্গে নন্দীগ্রাম 1 নম্বর বিডিও সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ফান্ডে টাকা রয়েছে, পঞ্চায়েত সমিতির কয়েকজন সদস্য সমস্ত কাজের ইনকোয়ারি করবে, তারপর টাকা দিতে বলেছে। অপরদিকে এ বিষয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপা উত্তেজনা। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেন, ফান্ড নেই তো কাজ করাচ্ছেন কেন? এই সরকারের বিদায় আসন্ন, আগামী 2026 সালের এই সরকার যাবে, বিজেপি আসবে এবং সবাই টাকা পাবে। অপরদিকে নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতি টসের মাধ্যমে বিজেপির দখলে। এমএলএ শুভেন্দু অধিকারী এবং এমপি অভিজিৎ গাঙ্গুলি। বিজেপির কর্মাধ্যক্ষদের কাটমানিতে টান পড়ছে, তাই উন্নয়নকে স্তব্ধ করতে ঠিকাদারদেরকে টাকা না দিয়ে এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে। রিপোর্ট। প্রত্যেক সদস্য পদাধিকারী ব্যক্তিরা আমরা বসে আছি। আজকের দীর্ঘদিন যাবৎ আমরা বিভিন্ন ফান্ডের কাজ করে রেখেছি। তো যেসব ফান্ডের টাকা নেই সেগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নয়। ফান্ডগুলো বলবেন? হ্যাঁ, যেমন আছে এমএসটিপি ফান্ড, যেগুলো ফান্ড আছে, এসবিএম সেগুলো আছে, যেগুলো এমএলএ এমপি ল্যাড যেগুলো বিয়া ফান্ড ওগুলো আছে। যেমন আর্নেস্ট মানি এজেন্সিগুলো ওয়ার্ক অর্ডার পেয়ে গেছি, তাদের আর্নেস্ট মানিগুলো রিলিজ হয়নি। তারপরে হচ্ছে সিকিউরিটি মানি, কাজের 6 মাস মেয়াদ ফুরিয়ে গেছে, বিল হয়ে রেডি হয়ে আছে, কোনো রকম বিডিও সাহেব আমাদের কথা কর্ণগোচরও করছে না আর বিলও সাইন করছে না। ঠিক এই পুজোর সম্মুখে তো আমরা সবাই খুব বিপদমুখী। কতদিন ধরে চলছে এরকম আমাদের এইরকম ঘটনা আগে কোনোদিন ঘটেনি। আজকের প্রায় গত 2 সপ্তাহ যাবত এরকম আমরা ভুক্তভোগী। কোন কোন অর্থবর্ষে টাকা পাচ্ছি? আমাদের অর্থবর্ষ বলতে 23-24 ফান্ডের কাজ করে বিধায়ক ফান্ডে টাকা আছে, আমরা সেই টাকা পাচ্ছি না, এবং অনেকগুলো ফান্ডে টাকা আছে, সেই সব ফান্ড আমরা রিলিজ করছি না। সেই কারণে আমরা ভিডিও অফিসের সামনে ধর্নায় বসেছি। কেন পাচ্ছি না? আমরা সেটা সদুত্তর ভিডিওর কাছে বারবার ধরে গেছি, ভিডিও আমাদেরকে কোনো উত্তর দেয়নি। আমরা সেটা করতে পারছি না যে কেন পাচ্ছি না। কতদিন ধরে পাচ্ছেন? আমরা বিধায়ক ফান্ডের টাকা প্রায় 2 মাস ধরে পাচ্ছি না। আপনার নাম? মনোজ বেরা। 2021 সাল থেকে নন্দীগ্রাম বিধানসভায় বিধায়ক হিসাবে রয়েছেন শুভেন্দু অধিকারী, অবশ্যই বিতর্কিতভাবে। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি দখল করেছে, টসের মাধ্যমে সভাপতি মনোনীত হয়েছে বিজেপি। 2024-এর লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা থেকে যিনি জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার থেকে যে অর্থগুলো বরাদ্দ করা হয় উন্নয়নের জন্য, সেই উন্নয়নকৃত সেই অর্থগুলো বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি এবং শুভেন্দু অধিকারী তার যে বিধায়ক তহবিল থেকে যে অর্থ বরাদ্দ করা হয় এবং সাংসদ তহবিল থেকে যে অর্থগুলো বরাদ্দ হয়েছে, সেই অর্থগুলোকে একটা জায়গায় স্তব্ধ করে দিয়ে উন্নয়নকে নন্দীগ্রামে বন্ধ করতে চাইছে বিজেপি। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নযোগ্য চলছে, সেই উন্নয়নযোগ্য থেকে নন্দীগ্রামকে বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি এবং এখানকার বিতর্কিত বিধায়ক শুভেন্দু অধিকারী। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে অর্থ পাঠাচ্ছেন উন্নয়নের জন্যে, সেই অর্থগুলো তজরুপ করছে এবং সেই উন্নয়নের জন্য যে স্কিমগুলো তৈরি করতে হয়, সেই স্কিমগুলো তৈরি না করে এরা একে অপরকে দোষারোপ করে সর্বোপরি কোথাও যেন মনে হচ্ছে যে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির যে কর্মাধ্যক্ষরা রয়েছেন
নিজেদের কাটমানিতে মনে কিছুটা কম পড়ে গেছে, তার জন্যে উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া হয়েছে এবং যারা কাজ করেছেন তাদের সেই টাকা তারা এখনো পর্যন্ত পাচ্ছে না। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফসল। বাপ্পাদিত্য গড়কর, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।